আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাবেন মেসি ডি মারিয়ারা। আরও কতদিন খেলবেন আর্জেন্টিনার হয়ে? কারা রাজি করিয়েছে তাদের? এবার প্রকাশ্যে এলো আসল ঘটনা। কাতার বিশ্বকাপ খেলেই আর্জেন্টিনার জার্সি তুলে রাখবেন লিওনেল মেসি। ফুটবল মহলে এমন একটা গুঞ্জন বেশ জোরে সোরেই ছিল। শোনা যায় মেসির মধ্যে এমন একটা চিন্তাভাবনাও ছিল, যদিও বিশ্বকাপ জেতার পর তেমন কিছুই হয়নি। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনার হয়ে আরও খেলতে চাওয়ার কথা জানিয়েছেন স্বয়ং মেসি নিজেই। মেসি না হয় বিশ্বকাপের আগে নিশ্চিত করে কিছু বলেননি, কিন্তু আনহেল ডি মারিয়া তিনি তো বিশ্বকাপের আগে ঘোষণাই করে দিয়েছিলেন বিশ্বকাপের পর আর আর্জেন্টিনার হয়ে খেলবেন না। তবে বিশ্বকাপ জয়ের পর সিদ্ধান্ত বদলেন মেসির সাথে, সেও খেলা চালিয়ে যাবেন কথা বলেছেন এই উইঙ্গার। কিন্তু এখন কথা হলো, তাদের এই সিদ্ধান্তগুলি কেন বদলে ফেলেছিল, আর কতদিন খেলবে বলে জানিয়েছিল লিওনেল মেসি নেইমাররা? কেই বা মেসি ডি মারিয়াদের প্রেসার দিয়েছিল? এবার সেই ঘটনা ফাঁস হলো প্রকাশ্যে। এ নিয়ে বিস্তারিত থাকছে সেন্তিয়ামের লেখা প্রতিবেদনে। আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাবেন মেসি ডি মারিয়া, আর এমন সিদ্ধান্ত নিতে হয়েছে এক প্রকার চাপে পড়েই। মূলত মেসির ভাবনা ও ডি মারিয়ার সিদ্ধান্ত দুটি বদলে ফেলেছেন তাদের সতীর্থরাই। বিশ্বকাপের ফাইনালের 2 দিন আগেই নাকি ফাইনালের পরেই জার্সি তুলে রাখার সিদ্ধান্তে অটল ছিলেন ডি মারিয়া। তবে সতীর্থদের চাপে শেষমেশ সিদ্ধান্ত বদলান তিনি। টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেসের দাবি, বিশ্বকাপের পর খেলা চালিয়ে যেতে এই দুই ফুটবলারকে জোর করেছিল তারা। বিশ্বকাপের পরও তাদের খেলা চালিয়ে যাওয়াটা কঠিন ছিল, তবে আমরা তাদের জোর করেছিলাম। আর্জেন্টিনার হয়ে মেসি ডি মারিয়ার শুরুটা কাছাকাছি সময়ে। আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে না পারানোর দায়টা মেসির সঙ্গে পড়তো ডি মারিয়ার কাঁধেও। সেজন্যই দলের সবাই চেয়েছিল অন্তত বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আরও কিছু ম্যাচ যেন খেলেন মেসি ডি মারিয়ারা। পারদেজ বলেছেন, অন্তত উপভোগ করার জন্য হলেও তাদের কিছু ম্যাচ খেলতে হবে। বিশ্বকাপ ট্রফি জেতাতে তারা তো কম কষ্ট ভোগ করেনি। এই মুহূর্তে বিদায়টা তাই ঠিক হতো না। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে মানুষের সামনে খেলা তাদের প্রাপ্য। পারদেজ প্রশংসায় ভাসিয়েছে তার দুই সতীর্থ ম্যাক অ্যালিস্টার ও অ্যানজো ফার্নান্দেজকে। দুজনেই 36 বছর পর মেসিদের বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখেছেন। বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলের পুরস্কারও পেয়েছেন অ্যানজো ফার্নান্দেজ। এই দুই ফুটবলার সম্পর্কে পারদেজ বলেছেন, আমরা জানি তাদের সামর্থ্য কতটা, কিন্তু আর্জেন্টিনার জার্সিতে তারা কিন্তু খুব বেশি ম্যাচ খেলেনি। এরপরও বিশ্বকাপটা ওদের অসাধারণ কেটেছে। ওদের পারফরমেন্স আমাকে গর্বিত করেছে, বিশ্বকাপ জিততে আমাদের সাহায্য করেছে। অন্যদিকে 2022 সালের 18 ডিসেম্বর ক্যারিয়ারের প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করেন লিওনেল মেসি। এর ঠিক 1 মাস পর আবারও সেই কাতারে অবস্থান করেছেন তিনি। আর সেখান থেকে 1 মাস আগের রাজকীয় সেই স্মৃতি মনে করলেন মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট করেছেন লিওনেল মেসি। সেখানে তিনি জানান, বিশ্বকাপ জয়ের 1 মাস পার হয়ে গেলেও এখনও তার বিশ্বাসই হচ্ছে না। মেসির করা সেই পোস্টের সঙ্গে একটি ভিডিও সংযুক্ত দেখা গেছে। ভিডিওতে দায়নালে আর্জেন্টিনার গোল ও ম্যাচের শেষ দিকে মার্টিনেজের সেই দুর্দান্ত সেভটি দেখা গেছে। একই শটে ভিডিওতে তুলে ধরা হয় ট্রাইবেকারের শেষ শটের মুহূর্ত এবং ছাদখোলা বাসে সংবর্ধিত হওয়ার দৃশ্যগুলো। ভিডিওর ক্যাপশনে মেসি লেখেন, জীবনের সবচেয়ে সুন্দরতম মাসগুলোর একটি পার করলাম। আমার এখনো বিশ্বাস হচ্ছে না চ্যাম্পিয়ন হওয়াতেই সবকিছু সুন্দর লাগছে। তবে এর আগেও কি দারুণ একটি মাসই না কাটিয়েছি। কত সব চমৎকার স্মৃতি জমা হয়েছে। সতীর্থদের সঙ্গে কাটানো দিনগুলো, একসঙ্গে কাটানো মুহূর্তগুলো, কথা বলা, ট্রেনিং সেশন, যা কিছু উল্টাপাল্টা সবই মিস করেছি। মেসি আরও যোগ করেন, স্রষ্টাকে ধন্যবাদ। আমি বলেছিলাম, জানতাম তিনি আমাকে ট্রফিটা দেবেন, তবে অর্জনের পরের সময়টা কেমন হবে সেটা আমি কল্পনা করতে পারিনি। আমি ভুল ছিলাম না, কারণ জয় উৎসবে মানুষের এত উন্মাদনা আমি কখনোই কল্পনাই করিনি। পোস্টের একেবারে শেষ লাইনে মেসি লিখেছেন, 1 মাস পেরিয়ে গেছে, আমরা বিশ্ব চ্যাম্পিয়ন।